السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত ওস্তাদবৃন্দ, আপনারা দ্রুত প্যাকেট বিতরণ করতে হবে। সবার সহযোগিতা কামনা করছি। তাহিয়াত স্যারের সাথে সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করুন। আর আমরা সবাই প্যান্ডেলের ভিতর চলে আসি। আমাদের ওস্তাদ যে সংক্ষিপ্ত দু একটি কথা আমরা মনোযোগের সাথে শুনি। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সহযোগিতায় আজকের এই বার্ষিক ফলাফল এবং হেফজ সম্পন্ন এবং যারা সবক নিছেন এই উদ্দেশ্য করে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানে আপনাদের উপস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পন্ন করার তৌফিক দান করছেন। সাথে সাথে একটা দুঃখের সংবাদ বা শোকের সংবাদ দিয়ে কথা শুরু করতে চাই। সেটা হলো আমাদেরই ছাত্র পেলে এম.এ ছাত্র ওসমান গনি আপনাদের সন্তানদের সঙ্গেই পরীক্ষা দিয়েছে, পরীক্ষা সম্পন্ন করেছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সে গত 29/12/2024 ঢাকাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এজন্য সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা সে মাসুম বান্দা এবং তলবে ইলম ছিল, এর ওসিলায় আল্লাহ তাআলা তাকে সহ তার পিতামাতাকে উভয়কে মাফ করে দিন, সবাই বলে আমিন। আসলে অত্যন্ত ব্যথিত আমরা, এই আপনাদের সন্তানদের সঙ্গেই সেও ফলাফল পাওয়ার কথা, সেও ভালো ফলাফল করছে, কিন্তু তার ফলাফলটা সে দেখে যেতে পারল না। আল্লাহ তাআলার কি ইচ্ছা, আল্লাহ তাআলা যে তাকে নিয়ে গেলেন। এই জন্য আমরা তার পিতামাতা যারা আছে এবং আত্মীয় স্বজন প্রত্যেকে যেন এই শোক সইতে পারে, সেজন্য তাদের জন্য দোয়া করব, সকল বলে আমিন। ভাই, আমরা এই বাগড়ার ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি কীভাবে পরিচালিত হয় সেটা আপনারা অবশ্যই সে সম্পর্কে ওয়াকিফাল আছেন। আমরা 2025 সাল আগামীকালকে থেকে শুরু হবে। এই 25 সালে আমরা অনেক চ্যালেঞ্জ গ্রহণ করেছি, যেটা আপনাদের অভিভাবকবৃন্দ আছেন, আপনাদের কাছ থেকে আমরা আপনাদের মতামত নিয়েছি। এরই ভিত্তিতে যাতে আমাদের সন্তানেরা এবং ছাত্রছাত্রীরা যুগ উপযোগী ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহ তাআলা আপনাদের কাছে দোয়া কামনা করি। এবং যে সমস্ত আমরা বিশেষ করে পদক্ষেপ নিয়েছি যে বাচ্চারা বাস্তবধর্মী শিক্ষা শিখবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে, সেভাবেই আমরা আমাদের চিন্তাধারা এবং বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরব। এই জন্য আপনাদের দোয়া কামনা করি। সাথে সাথে অভিভাবকদের কিছু দায়িত্ব এবং কাজ রয়েছে। সেটা হলো সন্তান ভর্তি করিয়েছেন ঠিকই এই একটা পরিবারে, এখন সকলে এই পরিবারের সদস্য। এই জন্য যেমন একটা পরিবেশ আপনার সন্তানদেরকে দিচ্ছি, আপনারাও বাসায় এই পরিবেশটা তৈরি করবেন। যদি শুধু আমার এখানে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা তারা অতিবাহিত করে, কিন্তু সারা দিনে বিশেষ করে 21 ঘন্টা আপনার বাড়িতে অতিবাহিত করে। এই জন্য আপনার বাড়ির পরিবেশটা আপনাদেরকেও এই পরিবেশের সাথে মিশিয়ে গড়ে তুলতে হবে। সাথে সাথে আমাদের এখানে ক্যাডেট সিস্টেমে পড়ানো হয়, যে সিস্টেমটা হচ্ছে পড়া গিভ অ্যান্ড টেকেন, অর্থাৎ পড়া দেওয়া হবে, এটা তৈরি এখান থেকে করে দেওয়া হবে। গার্ডিয়ানদেরকে সচেতন হতে হবে, আপনাদের কাছেও সফট কপি যায়, বাচ্চারা হার্ড কপি নিয়ে যায়। এই পড়াটা আপনারাও তাদেরকে, যদি বাচ্চারা অনেকদিন বোঝে না, খেলার ছেলে সেই জিনিসটা করে না, আপনারা যদি একটু যত্নবান হন, তাহলে আমাদের উভয়ের চেষ্টায় বাচ্চা আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। সাথে সাথে বাচ্চাদের আপনার ইউনিফর্মের দিকে আপনারা ফলো করবেন। অনেক বাচ্চারা আছে ইউনিফর্ম পরে আসে না। আপনারা বাচ্চারা সকালে যারা মর্নিংয়ে আসেন, সে সমস্ত বাচ্চাদের যদি গার্ডিয়ান সকালে ফজরে উঠে বাচ্চাকে নিয়ে নামাজ পড়ে, তাহলে কিন্তু সে সমস্ত বাচ্চাদের স্কুলে আসতে কষ্ট হয় না, লেট হয় না। এই জন্য আপনারা সচেতন থাকবেন এবং সজাগ থাকবেন। আর প্রতিদিনের ক্লাসের উপস্থিতি করার দায়িত্ব আপনাদের, আর এখানে দায়িত্ব আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে আমরা বাচ্চাদের পড়িয়ে থাকি। আমার শিক্ষকেরা যথেষ্ট, তাদের এলেম আছে, তারা যথেষ্ট চেষ্টা করেন এবং অক্লান্ত পরিশ্রম করেন। আমি দেখেছি কাছে যে, এবং আমি এই যে নতুন দায়িত্ব গ্রহণ করেছি এর মধ্যে থেকে আমি দেখেছি তারা কি পরিশ্রম করে বাচ্চাদেরকে তৈরি করার জন্য, বাচ্চাদের জ্ঞান দেওয়ার জন্য।
এই জন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করি। আর বিশেষ করে আপনারা জানেন যে এখানেই আপনাদের বেতনের পরেই আমার শিক্ষকরা তাদের পরিবার অতিবাহিত হয়। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, যাতে আপনারা বেতনগুলা মাসের 5 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে এই বেতনের মাধ্যমে আমাদের অনেক ব্যয়, যে একটা পরিবেশ, একটা অবস্থা তৈরি করে যে আধুনিকভাবে বাচ্চাদের কিভাবে পাঠদান করাতে হয় সেটা আমরাই বুঝতেছি। আপনারা অনেকেই আছে গার্ডিয়ান সচেতন শিক্ষকতা পেশায় আছেন। এই জন্য আপনারা একটা বাচ্চা হয়তো বাসায় রাখতে পারেন না, আমরা এতগুলো বাচ্চাকে কি করি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এই জন্য আপনাদের সহযোগিতা যদি আমরা পাই তাহলে অবশ্যই যুগ উপযোগী শিক্ষা এবং আগামীতে এই প্রতিষ্ঠান আরও সুন্দর, আরও বেগমান করা হবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে সকল অভিভাবক, অভিভাবিকা এবং আমার কোমলমতি ছাত্রছাত্রীদের সকলের সুস্বাস্থ্য এবং তাদের মঙ্গল কামনা করে, এবং যারা এই আয়োজনকে সফলতা দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করেছেন, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে এবং শ্রম দিয়ে, প্রত্যেকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।